নারী রাতে ঘুমানোর পূর্বে 7টি আমল করবে তার কপাল খুলে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত থুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমোতে যাবে তোমরা ওযু করে ঘুমাবে। নামাজের জন্য যেমনি ভাবে ওযু করেন ওই রকম ওযু করে ঘুমাবে। দেখেন না, আমরা তো রাতে যখন ঘুমোতে যাই এমনিতেই তো আমরা আমাদের হাত মুখ দাওত করি। তো হাত মুখ দাওত করলে আপনি মাথা মাসাহ করলেন আর আপনি পাও দাওত করলেন, তাহলে তো আপনার ওযু হয়ে গেল। যদি আপনি একটু ওযুটা কষ্ট করে করতে পারেন, নবীজির একটা সুন্নাত পালন হয়ে গেল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমোতে যাবে তখন তোমরা ওযু করে ঘুমাবে। এক নাম্বার, প্রতি রাতে ওযু করে ঘুমাবে। দুই নাম্বার, ডান কাত হয়ে শুয়ে পড়বেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাবে ডান কাত হয়ে ঘুমাবে। তিন নাম্বার সুন্নাত হলো দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, আপনার নামে ঘুম নামক মৃত্যুতে ঢুকে গেলাম, আপনি চাইলে আমি জীবিত হতে পারবো, আর আপনি না চাইলে ঘুম আমার শেষ ঘুম, কিয়ামতের আগে আর আমি জিন্দা হতে পারবো না। এই কথাগুলো বলে যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহর উপরে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, হে ফেরেশতারা, দেখো আমার বান্দা সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত, কত কঠোর পরিশ্রম করেছে, এরপর আমার বান্দা আমাকে বলে নাই, ঘুমানোর সময়ও বলে, আল্লাহ আপনার নামে ঘুমাইলাম, আপনি চাইলে উঠতে পারবো আর না চাইলে আর উঠতে পারবো না। এই যে আমার বান্দা আমার উপরে তার দায়িত্বটা দিয়ে ঘুমায়া গেল, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ওযু করে ঘুমায়, আল্লাহ তার শিওরে একজন ফেরেশতাকে বসিয়ে দেয়, ফজর পর্যন্ত আমি আপনি ঘুমাই, ফেরেশতা ঘুমায় না। আমরা যখন রাত্রে বেলা একবার ডান কাত হই আবার বাম কাত হই, ওই ফেরেশতা তখন বলে, ইল্লা ক্বাল আল্লাহুম্মা গফির আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আপনার বান্দা ওযু করে ঘুমাইছে, গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ তখন তার গুনাহগুলোকে maaf করে দেন। আশ্চর্য, কেমন দয়ালু আল্লাহ আমরা পাইছি। এই জন্য রাতে ওযু করে ঘুমাইবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাসূল বলেন, এরপরে ওযু করে ঘুমাইলে রাতে যখন তোমাদের ঘুম ভেঙে যাবে, রাতে ঘুম ভাঙবার পরে তোমরা আল্লাহর দরবারে চাবে, যা চাবে একটু জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দিবেন। অথচ এই আমলগুলো আমরা করি না। এই জন্য বলতেছিলাম মহিলা মা বোনদেরকে রাতে 7টি আমল করে ঘুমাবেন, আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। এর মধ্যে এক নাম্বার হলো ওযু করে ঘুমাবেন, 2 নাম্বার ডান কাত হয়ে ঘুমাবেন, 3 নাম্বার হলো দোয়া পড়বেন, 4 নাম্বার হলো দুরূদ শরীফ পাঠ করবেন 10 বার কমপক্ষে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে আমার উপর 10 বার দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি রাতে 10 বার দুরূদ পাঠ করবে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব। আমি